নিশ্চয়ই ভালো আছেন। আশা করি মাশরুম নিয়ে যে পর্বগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সেগুলো অত্যন্ত আকর্ষণীয় এবং শিক্ষণীয় হতে যাচ্ছে। আপনারা আমার যে মাশরুমের উপরে পর্বগুলো আমরা করতেছি এগুলো দেখলে যে কেউ অনায়াসে বাড়ি বসে এই প্রশিক্ষণ গ্রহণ করে আপনারা মাশরুম চাষ করে একটি মাশরুম চাষি অথবা উদ্যোক্তাতে পরিণত হবেন। আমরা পর্ব আকারে এগুলো দিচ্ছি। এখন আপনারা যে বিষয়ে ভিডিও উপভোগ করবেন সেটা হচ্ছে অল্প খরচে কিভাবে খড়ের মাধ্যমে আপনি খড়ের বাণিজ্যিক স্পন তৈরি করতে পারবেন। আসুন সরাসরি আমরা উপভোগ করি খড়ের বাণিজ্যিক স্পন কিভাবে আপনার হাতে কলমে আপনি তৈরি করতে শিখবেন। আমরা এখানে স্পন দিব অর্ধেক আপনাদের ক্ষেত্রে, ঠিক আছে? আর আমরা এখানে দিতেছি একটা শুধু বেশি দিব, একটা কিংবা দুইটা পুরো মিশ্রণ করতেছি, তুলনামূলকভাবে আমরা একটা বেশি দিব। এক কেজির জন্য হাফ অর্ধেক। কিন্তু আমি যে প্যাকেটটা তৈরি করছিলাম না আপনাদের সামনে, যে প্যাকেটটা, ওই প্যাকেটটা আমি এটা অর্ধেক দিয়ে তৈরি করবো, ঠিক আছে? আপনি চেষ্টা করলে এটা পুরোটা দিয়ে করতে পারবেন, তবে করলে সুবিধা হচ্ছে যে মাশরুম তাড়াতাড়ি গ্রো করবে, ফসলটা তাড়াতাড়ি আসবে। আর যদি অর্ধেক দিয়ে যদি করেন আপনার ফসলটা কিন্তু একটু বেশি আসবে, একটা দিয়ে করলে ফসলটা একটু বেশি আসবে। আর যদি অর্ধেক দিয়ে যদি করেন তাহলে এটা গ্রো করতে একটু সময় লাগবে, ফসলটা বেশি আসবে, তবে ওইটা তুলনামূলক কম আসবে। এখন বুঝছেন? আচ্ছা, লেখা আপনি কাছে রাখেন, গুঁড়ো করে দেবো? না না না, আমি লেখে দিচ্ছি। এই দেখুন ভাঙিয়ে যেরকম একদম গুঁড়ো করা যাবে না, সুপারি যেরকম ভাঙি না আমরা, সুপারি ঠিক এর থেকে গুঁড়ো যেন না হয়, এই যে এই সাইজটা, এই যে এই সাইজটা গুঁড়ো যেন না হয়, এর থেকে বড় যেন না হয়, ঠিক আছে? ঠিক এরকম করে ভাঙি, আমি ভাঙছি, লেখটা আলাদা রাখেন। ওটা এখানে রাখতে না চলে যাবে এটা। আমরা যদি তৈরি করতাম তাহলে প্যাকেটগুলো এক সাইজ হতো। এখানে আমার খড়ের প্যাকেট হতো 17টা কিংবা 18টা। আমার ওয়েট বেশি করতেছি না, আমরা 1 কেজি হবে না, 1500 থেকে কথা বলেন। বাট এরকম ওইখানে আপনার যে রেশিওটা সেখানে বলা হয়েছিল 1 কেজি না, আর এখানে প্যাকেটের ওয়েটটা 1 কেজি হবে না। এখানে যে প্যাকেটটা তৈরি হবে ওই প্যাকেটটার ওয়েট হবে প্রায় 1200 গ্রাম থেকে 1600 গ্রাম, বা সহজে করে হবে। ওখানে একটা মিশ্রণ করতে হবে, আর তাহলে ভাঙবেন না, করবেন না। ওই কি আছে ভাঙবেন না, এটা গ্রো করার পরে ভাঙবেন না। ত্রিপলটা জীবাণুমুক্ত আপনি, আমি বলি যখন আপনার কাছে মনে হইতেছে এটা ময়লা, ঠিক আছে, সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন, তাহলে হবে। আমরা এই ত্রিপলটা আমি বলি এই যে কাজ করতেছি না, এখানে যদি আমরা কাজ করি হয়তো আপনাদের এখন সবাই একসাথে করার জন্য আপনাদের নিয়ে আসছি, আর আমরা যদি কাজ করি শুধু আমাদের সেশনের লোক ছাড়া এখানে অন্য কেউ আসবে, আমরা কাজ করে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিব। এখন আপনারা কি করতেছেন হয়তো দেখা যাচ্ছে কাজ ভালো করে মিশাইতে হবে। খড় মিশানোর মধ্যে সেলিমের কোনো পদ্ধতি নেই, এই কণাটা মিশায় দেখি দেখি। যদি ছোট হয়, আমি যদি এটা দিয়ে যদি প্যাকেট তৈরি করি তাহলে প্যাকেটটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, বা এমন আসতে প্যাকেটটা ম্যাক্সিমাম ঢাউন না করে প্যাকেটটা কালো হয়ে যাবে, পচে যাবে। যদি আপনার এই সাইজে যদি খড়টা থাকে তাহলে প্যাকেটটা মোটামুটি সব যদি এই ধরনের করা হইতো তার সমস্যা হতো না। হ্যাঁ রাইট, তাহলে কুচি কুচি করলে বড় বড় দিতে হবে। আপনারা চেষ্টা করবেন যে এই সাইজের খড়টা রাখতে। হ্যাঁ, এটা সবচেয়ে বেস্ট। 1 ইঞ্চি ওই আঙ্গুল পরিমাণ, ওই আঙ্গুল। এখন সবাই পিপি নেন, আঙ্গুলের থেকে স্টপ করুন। ঠিক আছে, এইভাবে নেব না, নেওয়াটাই হবে না। হ্যাঁ, নিয়ে নিতেছে, এইভাবে নেব না, নেওয়াটা শিখে তারপরে এইভাবে নেওয়া যাবে না। আচ্ছা আমি বলি, এটা যদি এইভাবে যদি নেই আমরা তাহলে আমার খড়টা পড়ে যাবে, পিছটা নিচে পড়ে যাবে। এটা নিতে হবে এরকম, এরকম করে। এই যে আমি একটা দেখাই, তারপর আপনারা আগে একটা আমি দেখাই দিই, তারপর দেখে দিই। ঠিক আছে ভাইগো, দেখি কেমনে করে ওটা করাতে এগুলো তো আমরা বেলচো ব্যবহার করতে হবে। তবে এখন যে সুন্দর করে কোনাটা ভাঙতে হবে, কোনা ভাঙতে হবে ভাই, এটাই তো পারি না, এটা পারতে হবে, এটা দেখাই দিতে হবে। এই যে দেখেন,
এটা করে ফেলুন। এরপর চাপ আবার এখানে চাপ দিয়ে দিতে গেলে টানবে না, জাস্ট ঘরটা চাপ দিতে এইভাবে, ঠিক আছে? এখন দেখেন আমার কোন এই যে দেখছেন চাপ দিলে সুন্দর করে বসে যাচ্ছে, এরকম ভাবে বসতে হবে। আমারটা একদম পাইপের মতো গোল হয়ে উঠছে, দেখেন কোন দিকে আঁকা বাঁকা হয় না, আপনার জন্য এরকম হয়। এই আপনার তো হবে না। আগে মুখটা ইয়ে টাইট করো। আমার কোন আহার আছে। সমস্যা নাই, না হলে আবার করাবো। সুন্দর করে নেক বাঁধেন, নেক বাঁধার পর ওইখানে বসেন, নেক দিয়ে বাঁধেন, নেকটা দিয়ে আপনি ওইখানে বসে বাঁধেন। বাহ দেখেন বাহ সুন্দর চমৎকার। তার মুখের কথা এই যে দেখেন এখন আমারটা দেখছেন, এখন খরচে কাজ করে হয়েছে বের হয়ে গেছে কেন? আমারটা দেখেন প্যাকের মতো ভরে উঠছে না, এই যে দেখেন প্যাকের মতো উঠছে না, বের হয়ে গেছে কেন? আর একটু পর রাখুন, দেখে অবশ্যই করে পরে আমার কাছে আমারটা দেখুন তো। প্যাকের মতো উঠছে, তবে বের হয়ে গেছে। হ্যাঁ এই ওকে ভাই সামনের দিকে দেন। হ্যালো ভাই, দুই কি যাবে দিদি এবার ভালো হয়েছে? আমার দিকে তাকান, এই যে মাত্র ধরলাম, এই যে দেখেন এটা বেশি মোড়ান দিব না, এই যে এদিকে তাকান, ভালো পাবেন, আগে দেখেন তারপর করেন, এই যে ঠিক আছে। নিচে